बजट बिल पास हुआ है उसमें फिर से वही दिक्कत है जिस बारे में हम लगातार बात करते आ रहे हैं। आप पेपर लीक होने के बाद की सारी बातें कर रहे हैं, चाहे वो फास्ट ट्रैक कोर्ट्स हों, चाहे हार्शर पनिशमेंट हो, चाहे पेनल्टीज हों। लेकिन पेपर लीक रोकने के लिए आप क्या कर रहे हैं उस बारे में आपने आज भी कोई बात नहीं की। जब तक आप एनटीए रिफॉर्म्स की बात नहीं करेंगे, जब तक आप एसएससी को स्टैट्यूटरी बॉडी बनाने की बात नहीं करेंगे, जब तक आप एग्जाम शेड्यूल में, कैलेंडर में, सिलेबस में ट्रांसपेरेंसी की बात नहीं करेंगे, जब तक आप कोचिंग सेंटर्स के बारे में बात नहीं करेंगे, जब तक आप वेंडर्स को किस तरह से हैंडल किया जाए, ब्लैकलिस्टेड वेंडर्स को सिस्टम में घुसने से कैसे रोका जाए, इस बारे में बात नहीं करेंगे, जब तक आप फिजिकल और डिजिटल क्या कहते हैं ऑडिटिंग की बात नहीं करेंगे, जब तक आप हमारे पूरे एग्जाम सिस्टम को एंड टू एंड चेक नहीं करेंगे, उस प्रोसेस को स्ट्रांग नहीं बनाएंगे, एग्जाम इंफ्रास्ट्रक्चर को ठीक करने की बात नहीं करेंगे, तब तक पेपर लीक की समस्या नहीं हल होने वाली है। আমাদের সিজেপির স্পোক্সপারসন কত বড় গর্ধপেরা আপনাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এই যে কথাগুলো বলল, এই একদিন আগে আমাদের পার্লামেন্টে অ্যান্টি পেপার লিক বিল যে পাস হলো, সেই বিলের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো সাংবাদিকদের সামনে বলছে। প্রথমে শুনতে ভালোই লাগবে যে কথাগুলো যুক্তিসঙ্গত আছে, ইতিমধ্যে অনেক চামচা কেটে কুটে রিল বানাতে শুরু করে দিয়েছে। যাই হোক, কিন্তু এরা এত বড় গর্ধপ নাকি, মানে আমাদের ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে একটা মানে খুব কমন কথা ব্যবহার করা হয়, ক্যালা। এ ক্যালা এমন যে পলিসি এবং আইনের মধ্যে পার্থক্যই বোঝে না। আরে, পেপার লিক যাতে না হয় তার জন্য ইতিমধ্যে টাস্ক ফোর্স বানানো হয়ে গিয়েছে। যে কথাগুলো এ বলছে, হ্যাঁ হতেই পারে, পাবলিক অপিনিয়ন দিতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে আইনের মধ্যে ঢোকান, মানে আইনের সাথে গুলিয়ে ফেলছে। যে পাঁচজনার যে কমিটি বানানো হয়েছে, যে টাস্ক ফোর্স আছে, তাদের মধ্যে আমাদের প্রাক্তন ইসরো চেয়ারম্যান সোমনাথ থেকে শুরু করে আইআইটি ডাইরেক্টর সবাই রয়েছে, বড় বড় মাথা রয়েছে সেখানে, যাতে এই পেপার লিক না হয় সেই বিষয়টাকে দেখভালের জন্য। কিন্তু এ বাবু মশাইদের সবে ঘুম ভাঙছে। অবশ্য 5 স্টার হোটেলে ফুল নাইট পার্টি করলে তো একটু ঘুমের প্রবলেম হয়, যাই হোক, সারাদিন ঘুমিয়ে সবেমাত্র ঘুম ভাঙছে। আসলে কি জানেন তো, আপনারা হয়তো এদের ধূর্তমি ধরতে পারছেন না। একটু খেয়াল করে দেখুন, এরা ঠিক যে বিষয়ে প্রোটেস্ট করেছিল, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সরাসরি কি ধর্মেন্দ্র প্রধান এই পেপার লিকের সাথে জড়িত নন, কিন্তু তাও ইস্তফা চেয়েছে। কারণ কি? কারণ শিক্ষা ডিপার্টমেন্টটাই সম্পূর্ণ তার আন্ডারে এসে পড়ে। ঠিক তেমনি এই যে ককরোচ জনতা পার্টির যে প্রোটেস্ট, সেখানে যে ভাঙচুর হয়েছে, পুলিশদের ওপর মারধর হয়েছে, যে কেওস তৈরি হয়েছে, সাধারণ মানুষের যে হ্যারাসমেন্ট, অনেকে বলছে প্যালেট গান চালিয়েছে তার জন্য আহত হয়েছে, এই যে কেওসগুলো তৈরি হয়েছে, এর দায় কে নেবে? ওরা বলছে যে যারা এই সমস্ত কাণ্ড করিয়েছে তারা আমাদের দলের অংশ নয়। কিন্তু এখন তো দায় ঝেড়ে ফেললে হবে না বাবু, কারণ এই প্রোটেস্টকে তোমরাই লিড করছিলে, সুতরাং এর দায়িত্ব তোমাদের নিতেই হবে। এখন কেউ এই বিষয়ে যাতে না প্রশ্ন করতে পারে, তার আগেই উল্টোপাল্টা মন্তব্য করে, উল্টোপাল্টা অ্যাক্টিভিটির মাধ্যমে মানুষের যেটা